শুভ সকাল বন্ধুরা। আজ বৃহস্পতিবার, চলে এসেছি আমি মূল ঠাকুর ঘরে। সকাল সকাল পুজোটা বা নিত্যদিনের পুজোটা আমার কেন জানি মনে হয় ঈশ্বরের কাছে ধন্যবাদ জানানোর একটা ভীষণ ভালো পদ্ধতি। হ্যাঁ, আজ নয়, আমি বহু বছর ভোরবেলা উঠে পুজো করি। হ্যাঁ, শরীর খারাপ হলে হয়তো পারি না সময় বিশেষে, কিন্তু আমি চেষ্টা করি। তোমাদের আজকে একটা জিনিস শেয়ার করব। হ্যাঁ, আমার শাশুড়ি, তার মায়ের শঙ্খ। এই যে আমার শাশুড়ি মা ব্যবহার করেছেন, তার মা ব্যবহার করেছেন, তার মা ব্যবহার করেছেন, মানে চারজন, চার পুরুষ আমরা ব্যবহার করছি। যদিও আমি তো এই বাড়ির বউ, কিন্তু এত সুন্দর ধ্বনি না, অদ্ভুত। এটা যে এত বয়স এই শঙ্খটার, কেউ বলতে পারবে না। কিন্তু শঙ্খের ধ্বনি শুনলে ভাববে, বাবা খুব সুন্দর তো শঙ্খের ধ্বনি, খুব মিষ্টি। আজকে আমাদের রাধা মাধবরা সব হলুদ পরেছে, কেন বলো তো? হ্যাঁ, আজকে তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার চেষ্টা করি হলুদ পরানোর দিন, হলুদ পোশাক পরাই। আর এই যে গোমাতাকে কলা আর ফুল দিয়ে পুজো দিয়েছি, ধূপ ধুনো দিয়ে আরতি করেছি। আর দেখো, জগন্নাথ মহাপ্রভুকেও আমি মালা নিবেদন করেছি। বৃহস্পতিবারটা একটু দেরি হয় আমার পুজো করতে, কারণ সবাইকে আমি পরিষ্কার করি, চন্দন দিয়ে মালা দিয়ে পুজো করতে একটু সময় লাগে। তথাপি কেন জানি আমার খুব ভালো লাগে। এটাই হচ্ছে আমার শান্তির জায়গা, স্বস্তির জায়গা। সত্যি কথা বলতে ঈশ্বরের কাছে সবারই ভালো লাগে, তাই না? আর এই যে গোপু সোনাকে দেখছো, ও 26 বছর বয়স, কিন্তু দেখো চুপ করে বসে থাকে। তো আমার মতন তোমরা নিত্যদিন কিভাবে পুজো করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তোমাদেরকে দেখাবো আমাদের গণেশকে। এই গনুকে দেখছো তো, এই গনু অনেক বছরের আমি সেবা করি। তো যাই হোক, এইভাবেই তো আমি ঈশ্বরের সেবা করি। আমি আমার মতন করে পুজো করি, আমার নীতি অনুযায়ী পুজো করি, আমার নিয়ম অনুযায়ী পুজো করি। রাধে টাটা। রাধে বন্ধুরা।